মাইয়ারে দর্শন করছো টাকার বিনিময়ে কি কইবাই? আমি দর্শন করছি না, এটা ঠিক। আমার বার্তনে তাই আমার গুন্দনো দিয়ে আছে আমার যে মুখ হইছে ঠিক মুখ দইছি দই আমার ফ্রেন্ড পড়ছি দোকান যাইতাম আমি সাদা আনতাম যে বাদ দিছি আমার টাকা নাই ওন চাইয়া দেখি তাইও নাই সামনে তনে আমি ওদিকে আইছি হিদিকে গেছি নাই ওদিকে আইছে ইও গাড়ির পিছনে সাইকেল তৈছি তইও না আমি জানেন কোনো কথা করাম আস্তা দেখি ও ঘরে ঢুকছে আমিও দৌড়ি গিয়া ঢুকছি ও দৌড়ি গিয়া ঢুকার পরে ও তুমি কেন ঢুকছো? খালি মাসি ও অন্য ঘরে ন খালি মাসি আমার পিছনে গেছে খালি এটা মানুষ কইতে আছে পরিত্যক্তটা ঘরে কিন্তু তোমরা পাইছো কেন তুমি ঘরে ঢুকছো? তাই আমার আগুয়া ঢুকছে আমি পিছনে ইয়া কোনো কথা কইয়া ইয়া আমার তুমি একাই মহিলা করে কেন ঢুকছো? খালি করে কেউ নাই এরকম করছো না? না কি হয়েছিল আজকে ঘটনাটা ভগবান নগরে? আজকে যে ভগবাননগর 3 নম্বর ওয়ার্ড বাট্টার পাশে আমার কাছে একটা ফোন যায় যেখানে একটা হিন্দু নাবালিকা 9 বছরের একটা মেয়েকে যে মুসলিম ধর্মের একটা বয়স 35 তার নাম কি জানি বলছে নাম জাকির হোসেন। সে ওই মেয়েটাকে নিয়ে একটা আড়ালে জঙ্গলের দিকে একটা ঘর রয়েছে ওইখানে নিয়ে গিয়েছিল এবং মেয়েটাকে বলাৎকার করেছে। তো এই এলাকার স্থানীয় এক দুজন এটা উপলব্ধি করতে পেরে তারা যখন সবাই ডাকাডাকি করে একত্রিত হয়ে যায় তখন ওই জাকির হোসেন পালিয়ে যেতে চায় তখন সবাই মিলে তাকে ওই বাট্টার মধ্যে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তো আমার কাছে পরবর্তী সময় ফোন যায় যে কৈলাসহর ওমেন পিএসে যখন তারা এসেছিল এবং এই মেয়ের মা একটা লিখিত এজাহার দাখিল করতে চেয়েছিল তখন এই ওমেন পিএসের ইনচার্জ এই এজাহারটা রাখতে চায়নি। তো তখনই আমি সিংবারে ছিলাম, সেখান থেকে আমি ওমেন পিএসের ওসিকে ফোন করেছিলাম যে এজাহার কেন রাখা হচ্ছে না। তো উনি বলছেন ঠিক আছে আমরা দেখছি এবং আমরা কেস রেজিস্টার করছি। তো আমি আসলাম, আসার পর আমি এসডিও পেয়েছি, এসডিওর সঙ্গে কথা হয়েছে এবং এই মহিলা ওসির সঙ্গে কথা হয়েছে। ওনারা বলেছেন যে তারা নিজেরাই একটা সমুদ্র কেস রেজিস্টার করছেন। আমাকে এটাও বলেছেন যদি এটা তারা আমাদের মনোমত না হয় তাহলে যে এজাহারটা আগে লেখা হয়েছে সেই এজাহারটা পুনরায় আমরা দেবো এবং এটাই তারা রাখবে। তো এখন আমরা এই অপেক্ষায় আছি তারা কি রেজিস্টার করছে, এখানে কী কী দ্বারা উল্লেখ করা হচ্ছে সেটা আমরা দেখার পর বাকিটা